স্থান দিয়ে আল্লাহর নবীর ওয়াজ তারা শুনতেন। এই রকম জরুরি আলোচনা। হে তরুণ যুবকেরা, ঈদের দিনে নবী আমার ওয়াজ করছেন, এমন সময় একজন বাচ্চা বা আমার দোস্ত আমার একজন বাচ্চা, ছোট বাচ্চা 5-6 বছর বয়স, চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা, নাক দিয়ে সর্দি ঝরছে, চোখ দিয়ে পানি ঝরছে, গা দিয়ে দুর্গন্ধ, প্যান্টটা ছেঁড়া ফাটা, ঝরঝর করে কাঁদতে কাঁদতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলেন। ভাই আমার ভিড় ঠেলে পেছন সাইড থেকে সাহাবায়ে কেরামদের ভিড় ঠেলে আল্লাহর নবীর ভাই আমার সামনে পর্যন্ত আসার চেষ্টা করছেন। আল্লাহর নবী দেখতে পেয়েছেন। হে তরুণ যুবকেরা, এমন সময় নবী আমার ওয়াজ বন্ধ করলেন, জরুরি আলোচনা বন্ধ করে দিলেন, জরুরি ওয়াজ করা বন্ধ করে দিলেন। আমি আপনি হলে বলতাম, আচ্ছা দেখো তো বাচ্চাটা কেন কাঁদছে, কি চাই, এ কথা বলতাম। নবী আমার আপনার সঙ্গে কতটা তফাৎ একবার ভাবেন। নবী আমার ওয়াজ বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে সামনে চলে গেলেন, গিয়ে বাচ্চাটাকে আগে কোনো কথা না বলে, হাদিস পাকের মধ্যে এসেছে, আগে কোলে তুলে নিয়ে এ গালে একটা চুম্বন, ও গালে একটা চুম্বন দান করে দিলেন। আগে চুমু দিলেন, তারপরে জিজ্ঞাসা করছেন কেন কাঁদছো, কেন তুমি কাঁদছো, লেমা তুবকিকা, তোমার কান্নার কারণটা কি? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর আখলাকটা ভাবুন, নবীর চরিত্রকে বাস্তবায়িত করুন, দয়ার নবীর চরিত্রকে আত্মস্থ করুন। আল্লাহর নবী কেমন আখলাক দেখাচ্ছেন। নবী আমার আগে কোলে নিলেন, এগাল একটা চুম্বন দিলেন, ওগাল একটা চুম্বন দিলেন। তার শরীরটা কিন্তু পরিষ্কার ছিল না, তারপরেও নবী আমার বাচ্চার চোখ গালে চুম্বন দিয়ে এবার জিজ্ঞাসা করলেন, বাবা বাচ্চা কেন কাঁদো? সেই সময় বাচ্চাটির চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে দয়ার নবীর কাছে সব মনের কথা বলেছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন, পবিত্র খুশির দিন, সকলের বাপ আছে, মা আছে, বাচ্চাদের তারা কত আনন্দ করছে, বাচ্চাদের তারা কত ভালোবাসছে, কত সুন্দরভাবে জীবন যাপন করছেন। আর আজকে ঈদের দিনে, খুশির দিনে যার বাপ নাই, যার মা নাই, তার আবার কি দুঃখ দুর্দশা থাকবে হুজুর। আমার থেকে বড় দুঃখ দুর্দশা আর কার থাকতে পারে? আমি হলাম এতিম বাচ্চা, এতিমের জ্বালা যন্ত্রণা একজনই বুঝবে, এতিম নবী ছাড়া আর কে বুঝবে? আমি এতিম নবীর কাছে এসেছি।